মেরা রব কবরে গো নবী মেরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নামজার শোনি বেলায়েতের আলোয় ভরল পাখি ভূমি বাগদাদ আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ দাইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শোনি সুরমা নদী পার হয়ে যায় সুরমা নদী পার হয়ে যায় বিছানা যার পাহাড় আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না রে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান বললা কত দূর মদিনা যাইতে এই মন দিবানা রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নগো সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইরশাদত জান্নাত বানাইলো মনের মতো সাজাইলো রে একটি কদম রাখার আগে একটি কদম আজিরাইলে ধরাই পাঁচাইরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরে বনাইলা সফিউল্লাহ তুমি কহুরে বনাইলা নজিউল্লাহ মৌলবীকে বনাইলা তুমি মৌলবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা শুধু খুঁজে দিবানিসি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি Allah
এই পৃথিবী বড়ই নিঠুর, এই তো ভালোবাসা। আওয়ালা রে পাবো গো তোমায়, আওয়ালা রে পাবো গো তোমায়, এই তো মনে আশা। আল্লাহ 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 আল্লাহ। আপনার সমস্যা কি? আপনি হাসতেছেন কেন? আপনি হাসতেছেন কেন? আমি আপনাকে প্রশ্ন করছি, জিকির করা ফরজ, আপনি ইচ্ছে মতো কথা বলতেছেন, হাসতেছেন, এটা কি ধরনের আচরণ? এখনো পর্যন্ত আপনার চোখে মুখে হাসি দেখতে পাচ্ছি আমি। রাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে। আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জানিনি তো আগের দয়াল, জানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। জীবন দিয়া করছি গুনাহ, জীবন দিয়া করছি গুনাহ, ক্ষমা করে দাও দয়াল, ক্ষমা করে দাও। এই গুনাহ গলে ক্ষমা করিয়া, গুনাহ গলে ক্ষমা করিয়া কবুল করে নাও দয়াল, কবুল করে নাও। আল্লাহ 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 বহুরিয়া ডাকেরে বান্দা প্রাণে বড়িয়া হারাত, আইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা, গহনা করবো মা। আল্লাহ 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 কবরে গো নহবি মেরা যেতে যাইয়া, দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নামজার শোনি, বেলায়েতের আলোয় ভরল পাখি ভূমি বাগদাদ। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শোনি, সুরমা নদী পার হয়ে যায়, সুরমা নদী পার হয়ে যায়, বিছানা যার পাহাড়। আমার দিকে তাকান, আজকের এই মাহফিলের অবস্থাটা যেমন, ঠিক কাল হাসরের দিন আপনারা দেখতে পাবেন ফায়সালার পরে জান্নাতীদের সংখ্যা হবে এবং
চিরস্থায়ী জান্নাতে উপস্থিতি কম হবে, জাহান্নামের উপস্থিতি বেশি হবে। দেখবেন মসজিদে জুম্মার দিনে দেখবেন সালাম ফিরানোর আগে মুসল্লিদের উপচে পড়া ভিড়, কিন্তু যখন ইমাম সাহেব আলাপ করে তখন কিন্তু মুসল্লি থাকে না। এটা যেমন সত্য, ঠিক তেমনি আরেকটা চির সত্য হলো, আপনি দেখবেন ইমাম সাহেব সালামটা ফিরাইতে দেরি, ডানে বামে মনে হয় যে গেইটে যুদ্ধ শুরু হয়ে গেছে, কার আগে কে যাবে। সে নামাজই পড়েছে, সে জুম্মার দিনে শুধু হাজিরাটাই দিয়েছে, কিন্তু সে প্রকৃত নামাজি হতে পারে নাই। যেই নামাজ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় সেই নামাজ সে পড়তে পারে নাই। এই জন্য নামাজ পড়ার পরেও তার ক্যারেক্টারটাকে সুন্দর করতে পারে নাই, তার ক্যারেক্টারটা কন্টিনিউয়াসলি একবার লেস পজিশনে আছে। ঠিক কিনা বলেন? আমার কথা শুনেন, বিবেক আল্লাহ সবাইকে দেয় না। ওঠো, এদিকে আসো, আসো সামনে আসো, এদিক দিয়ে আসো। তুমি বসে থাকো, তোমার পাশে বসো, এদিকে আসো, তুমি আসো, এই পাশে দিয়ে বসো। তোমারে লড়তে নিষেধ করছি, তুমি এদিকে আসো, তো ও পাশে বসো, এ বসো, এই দুজন সারিতে বসো, তুমি ওর সাথে বসো। কথা বললেই কিন্তু মার দিব আজকে। আমার দিকে তাকান, আজকের অবস্থা থেকে আমার কাছে মনে হয় কিয়ামত খুব কাছে। কারণ ইসলাম যখন এসেছিল তখন ইসলাম ছিল গরিব, তখন পৃথিবীর অবস্থা ভালো ছিল না। আজকে আপনাদের যে অবস্থা, আপনাদেরকে দেখে আমার কাছে মনে হয়েছে ইসলাম গরিব হয়ে গেছে, আবার ধীরে ধীরে গরিব হচ্ছে। আর ইসলাম যখন গরিব হবে তখনই আপনার উপর ঘন ঘন গজব আসবে। আর যখন আপনি ঘন ঘন গজব আসতে দেখবেন তখনই মনে করবেন যে ফাইনাল গজব আপনার জন্য অপেক্ষমান। আপনারা কি মনে করেছেন আপনাদের কিছু টাকা আছে, বাড়ি আছে, জায়গা সম্পত্তি আছে, এগুলো দিয়ে ম্যানেজ করতে পারবেন? কথা বলেন, পারবেন? পারেন। আপনাদেরকে কেন বলেছে? আপনাদের শিক্ষার যথেষ্ট অভাব। আজকে যদি আপনাদের মধ্যে ওই শিক্ষাটা থাকতো তাহলে আপনাদের মধ্যে কম্পিটিশন থাকতো, কার আগে কি মাহফিলে আসবো, কার আগে কি মাহফিলে বসবো, কার চেয়ে সময় বেশি আলোচনা কে শুনবো, সেই কম্পিটিশন আপনাদের মধ্যে থাকার কথা ছিল। এই টাকান গায়ে গতরে বড় হলেই বড় নয়, বুদ্ধি বিচক্ষণতায় যে বড় সেই হলো বড়। আর বুদ্ধিমান মানুষ হলো সেই যে দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে আল্লাহর গোলামিতে নিজেকে নিয়োজিত রাখতে পারে। আপনি কি মনে করেছেন আপনার এই দুনিয়া আপনার বন্ধু হবে? নো, ইম্পসিবল। আপনাদের এখানকার মানুষ, আমি আসার পরে যেটা বুঝতে পারলাম, আমার আগে যে আলোচনা করেছে, বিশ্বাস করেন ভাই, আমার আগে যিনি আলোচনা করেছেন, আমি আসার পর ওর পুরো আলোচনাটা শুনছি, তার আলোচনা এত চমৎকার ছিল, কিন্তু মানুষ নাই। আপনার কিসের তো কাজ, কিসের তো অজুহাত, আপনার কিসের তো ফেরেশানি? আমার কথা শোনেন, এই দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, দুনিয়ার জন্য পাগল হওয়া, এটাই আপনার জন্য কিয়ামত। দুনিয়ার প্রেম সব গুনার মূল, সব ক্ষতির মূল হচ্ছে দুনিয়ার প্রেম। কেন জানেন? সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন, যারা অনেক বেশি মরিয়া দুনিয়ার জন্য, তাদের জন্য এটা হলো ধোঁকা। কি? এটা একটা ধোঁকা, এটা একটা প্রতারণার জায়গা। বছরে 365টা রাত্রে একটা বছর পার হয়। কয় বছর? 365টা রাত্রে একটা বছর পার হয়। আপনি 364টা রাত্রিতেই ফ্রি। একটা রাত্রির কিছু অংশ আপনি আল্লাহর জন্য দিতে পারবেন না? কি নিয়ে যাবেন কবরে? শোনেন, এটা হচ্ছে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন, আপনি যে ধোঁকার মধ্যে আছেন সেটাকে আল্লাহ ইনশিওর করে দিয়েছেন, নিশ্চিত করে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আপনারা গোমরাহির মধ্যে আছেন, কারণ এটা একটা জিকিরের জলসা। জিকির করা ফরজ। যিনি জিকির করে তিনি জিন্দা, যিনি জিকির করে না তিনি মুর্দা, যিনি জিকির করে তিনি জাকের, আর যিনি জিকির করে না তিনি হলেন গাফেল। জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। সায়েন্টিফিকদের গবেষণা হলো জিকির হলো হার্টের ঔষধ। সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। আর আল্লাহর কোরআন কি বলে? আল্লাহর কোরআন বলতেছে, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আজকে আল্লাহর সেই জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে আপনি বিরত। আপনি নিজেকে কত বড় জাহান্নামী বানিয়েছেন আপনি নিজেও তো কল্পনা করতে পারবেন না। কারণ আপনার তো সেটাকে আইডেন্টিফাই করার মতো, সেটাকে ডিসাইড করার মতো সেই মেন্টালিটি তো আপনাদের নাই।
আপনি যে দুনিয়ার মোহে, দুনিয়ার জন্য পাগল হয়ে আপনি জীবনকে কুরবানি করে দিচ্ছেন, কার জন্য? সন্তানের জন্যই তো। কথা বলে না, কার জন্য? সন্তান বলেন, বিবি বলেন, আপনার যে নেক্সট যে জেনারেশন আছে তাদের জন্যই তো, মানে আপনার পরের প্রজন্ম যারা আছে তাদের জন্যই তো। এখন তাদের জন্য যে আপনি পেরেশানিটা করছেন, এটা কতটুকু গ্র্যান্টেড? আমি একটু কোরআন শরীফে 19 পারা সূরা শুআরা 88 নাম্বারটা একটু পড়ে শোনাবো আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নাম্বার আয়াতে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আপনার সম্পদ, আপনার সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। তো কি করতেছেন আপনি? আপনি আমাকে বলেন, আপনার জীবনের সময় কার জন্য দিয়েছেন? যে সন্তান, যে সম্পদ আপনার কোনো ফিউচারে কোনো কাজে আসবে না। আর আপনাদের আজকের এই দিন দেখার জন্য দায়ী হলেন আপনারা যারা বাবা মা। তারা কারা? আপনারা যারা অভিভাবক হয়েছেন, মনে রাখবেন, এভরি প্যারেন্ট should take care their children very carefully। প্রত্যেকটা পিতামাতার উচিত তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আপনারা আপনাদের সন্তানের দায়িত্ব পালন করতে পারেননি। যদি করতে পারতেন, আপনাদের আগে আজকে আপনাদের ছেলেরা মাহফিলে আসতো। কিন্তু আপনাদের ছেলেরা এই যে দেখেন, মাহফিলে আসে না, কিন্তু মাহফিলের কর্নারে দাঁড়িয়ে তারা কথা বলে। কারণ এই জায়গাটা যে কি সেটা আপনি এখন আপনার পরবর্তী প্রজন্মকে আপনি বোঝাতে পারেন নাই। আমি অবাক হয়েছি, আমার আল্লাহ এবং রাসূলের কথার সত্যতার প্রমাণ আমি আজকে পেয়েছি। এই যে কয়েকটা ছেলে দেখেন নাই, এই যে একই কালার পাঞ্জাবি পরানো, এই ছেলেগুলো আমার সাথে সাথে দরুদ পড়েছে। এই ছেলেগুলো আমার সাথে সুর মিলিয়ে মিলিয়ে জিকির করেছে। তাদের পিতামাতা হলো 100% সফল, ভেরি সাকসেস। আপনি কি মনে করেছেন সন্তানকে বাড়ি বানিয়ে দিয়ে যেতে পারলে, কয়েক বিঘা জমি কিনে দিয়ে যেতে পারলে, কিছু গহনা দিয়ে যেতে পারলে আপনি সফল বাবা? নো। আপনি তখনই সফল হবেন যখন আপনার সন্তানকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করে দিতে পারবেন। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা হিসাবে চিহ্নিত করার মতো সেই মানসিকতা যদি তৈরি করে দিতে পারেন সন্তানকে, তাহলে আপনি হবেন সফল বাবা। আপনি বাবা হিসেবে কি দায়িত্ব পালন করেছেন? যুব সমাজ ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র এটা দেখে দেখে। কোনটা দেখে? শুধু এটার মধ্যে বেঈমান কাফিরদের সংস্কৃতি ছাড়া আর কিছুই নাই। একবার কি তালাশ করেছেন? এখনকার সমাজ তো বদলে গেছে, পাল্টে গেছে। মেয়ে হইলে মনে হয় যে আল্লাহর গজব পড়ছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? অনেক মানুষ আছেন এরকম, মেয়ে হইলে দেখবেন বাবার আওয়াজটা ছোট হয়ে যায়, জিগেলো বলে না। একদম সত্য কথা। মেয়ের ছেলে হইলে মনে হয় যে আকাশের তার আনছে। এক দশজন যদি আপনার পুত্র সন্তান হয়, এরপরেও জান্নাতের কোনো ঘোষণা নাই। আর মেয়েদের ক্ষেত্রে মুসা নবীর প্রশ্নের জবাবে আল্লাহ 3টা উত্তর দিয়েছেন। আল্লাহ যখন খুশি হয় তখন পৃথিবীতে কোন বাবা মার কোল ধরে পাঠিয়ে দেয় কন্যা সন্তান। আল্লাহ তুমি যদি খুশি হও তাহলে তারপরে কি করো? আল্লাহ কয় আমি যদি খুশি হই তারপরে পৃথিবীতে বৃষ্টি দেই। আল্লাহ তারপরে তুমি যদি খুশি হও তাহলে কি হও? আমি কারো বাড়িতে মেহমান পাঠিয়ে দেই। আজকে আমি মেহমান এসেছি আপনাদের বাড়িতে, আমি আপনাদের এলাকায় আসা মানে আপনাদের মেহমান না? মেহমান কি না? কিন্তু আপনারা কোথায়? আপনাদের আচরণটা হলো কেমন জানেন? আপনি মেহমান দাওয়াত দিয়ে ঘরের দরজা ব্লক করে আপনি ঘরে ঢুকে আছেন। কেন জানেন? কারণ আপনি এখন রাসূলকে ভালোবাসতে জানেন না, রাসূলকে ধারণ করতে জানেন না। কারণ রাসূল হচ্ছে আপনার জন্য শ্রেষ্ঠ শিক্ষক। ঠিকও বলবেন না, ব্যাঠিকও বলবেন না। ডক্টর আহমদ পিয়ার বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলেছেন, of all the great religious personalities of the prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful। সুবহানাল্লাহ বলবেন না? ডক্টর আহমদ পিয়ার বাগদাদি তিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, একজন আল্লাহর ওলি। অনেক কিতাব লিখেছেন, এ টু জেড কমপ্লিট করেছেন নন স্টপ ইংলিশে। ওনার অনেকগুলো কিতাব দেখার সৌভাগ্য আমার হয়েছে। ওনার কিতাব যেই কোনো আলেম, যেই কোনো লোক পড়তে পারবে না, এত গভীর লেখা ওনার। তিনি বলেছেন, যুবক তোমরা শোনো, তোমরা ধ্বংস হয়ে গেছো। পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, আমাদের শ্রেষ্ঠ শিক্ষককে আপনার আমার প্রাণে নবীর নামটা বলতে পারেন না?
হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রাণের নবী ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি, তিনি বলেছেন of all the great religious personalities of our prophet মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was the most successful। তিনি বলেছেন শুধু আপনি আমি নয়, গোটা পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী শ্রেষ্ঠ সফল, মোস্ট সাকসেসফুল, সবচেয়ে সফল। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমি সেই নবীর উম্মত হয়ে আজকে ব্যর্থ। আপনার মধ্যে আর সাহাবায়ে কেরামদের মধ্যে পার্থক্য দেখেন। নবীজি যখন কোনো বক্তব্য দিতেন, সাহাবীরা ঘাড়টাকে এত নিচু করে নমনীয়তার সাথে আলোচনাগুলো শুনতেন, মনে হতো যেন তাদের ঘাড়ের পক্ষীটা বসে গেছে। আর আপনার সামনে নবীর প্রেমিক আল্লাহর পাগল আলেমরা কথা বলছে কোরআন এবং হাদিস থেকে, আপনি তো কথা শুনছেনই না, নমনীয়তা নাই, বরং আপনি আপনার মন গড়া কথা নিয়ে ব্যস্ত। তাহলে আপনার কাছে কতটুকু ইসলামটা আছে? এটা না হয় আমি মেনে নিলাম আপনারা কথাগুলো শোনেন, এটা না হয় আমি মেনে নিলাম একজন মুসলমান পীর সাহেব এটা বলেছে, কিন্তু বেঈমানেরা আমার নবীকে কি বলেছে শুনবেন? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট, তিনি বলেছেন the 100 ranking of the most influential person in the history। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। কতজন? 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করে তিনি বলেছেন ইনফ্লুয়েন্সার শব্দ দ্বারা তিনি আপনার আমার নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি কি প্রভাবশালী হতে পেরেছেন? পারেননি। কেন? আপনার সন্তানও পারেনি। কেন? তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত স্মার্ট করে বানিয়েছে, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ, গঠন প্রণালী অত্যন্ত সুন্দর। এই ওয়াজটা আল্লাহ কোথায় করেছেন? কোরআন শরীফের 30 পারায় সূরা 3-এ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। গোটা পৃথিবী আপনার কাছে সুন্দর। আমার আল্লাহ রেখে রেখে বলে বান্দা তোমার কাছে পৃথিবী সুন্দর, কিন্তু আমার কাছে সবচেয়ে সুন্দর হলে তোমরা। কিন্তু আপনি আমি কি এখন আর সুন্দর আছি? নাই। কেন নাই? কারণ রাসূলকে আমরা জানতে পারিনি, রাসূলকে বুঝতে পারিনি, রাসূল যে গুড ক্যারেক্টার সম্পন্ন একজন প্রফেট এটা আমরা এখনো চিনতে পারিনি। এই জন্যই আমরা ক্যারেক্টারলেস। আমার কথা কি বুঝেন আপনারা? বুঝতে পারেন? এখানে আল্লাহ সূরা 3-এ বলেছে আপনাকে আমাকে সুন্দর করে বানিয়েছে, কিন্তু সূরা ইনফিতরের দিকে যখন আমি নজর দিলাম, এই কোনো কথা বলা যাবে না, যারা আসবেন একদম আমি ফাইনালি কথা, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, যদি ভালো না লাগে আই সে গো টু ইউর সিট, আমি বলবো বাসায় চলে যাবেন, আউট অফ সাইট, এখানে আমাকে ডিস্টার্ব করা থেকে বিরত রাখবেন, আপনারা আউটসাইডে চলে যাবেন। কথা ঠিক আছে কিনা বলেন? আরো জোরে বলেন। মনে রাখবেন নামাজ পড়বে 1 কোটি মানুষ, কিন্তু কবুল হবে একজনের। মাহফিলে আসবে হাজার হাজার মানুষ, আল্লাহর প্রিয় হবে, আল্লাহ যাকে কবুল করবে তাদের। কারণ এখানে আমি আপনাদেরকে এই আলোচনাটা এখানে রাখি, আপনারা আমাকে মনে করিয়ে দিবেন। এই আলোচনাটা আমি আপনাদের সামনে করব, এই আলোচনাটা আমি রাখলাম, আপনারা আমাকে মনে করিয়ে দিবেন। আমার দিকে তাকান, প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। প্রত্যেকটা পার্সন কি? ডবল পার্সন। আপনি আমি, আমাদের বাংলায় নাম আমাদেরকে কি বলা হয়? মানুষ। মানুষের ইংলিশ হলো কি? ম্যান অথবা পার্সন, তাই তো? কিন্তু আল্লাহর কোরআনের ভাষায় এই মানুষকে কখনো আল্লাহ বলেছেন নাস, আবার কখনো বলেছেন ইনসান। খেয়াল করেন, অত্যন্ত গভীর মনোযোগ। এই মানুষটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা। কোনটা? এই বডিটা। কোনটা? মাথা থেকে পা পর্যন্ত, এটাই হলো মানুষ। এই মানুষটা কিন্তু আসল মানুষ নয়। এই মানুষটাকে যে মানুষ পরিচালনা করতেছে, এই মানুষটাকে যে মানুষটা পরিচালনা করতেছে, সেই মানুষটা আছে ভিতরে। এটা আপনিও দেখেননি, আমিও দেখিনি। কখন এসেছে, কিভাবে এসেছে সেটাও জানি না, আবার কোন দিন কোন অবস্থায় সে মানুষটা চলে যাবে আমরা সেটাও জানি না। আসল মানুষ হচ্ছে ভেতরের মানুষ, যেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। কি বলা হয়? রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলি রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ।
একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, কারণ আজকে আমি আপনাদের বাবা যারা হয়েছেন তাদেরকে নিয়ে আলোচনা করব, যারা মা হয়েছেন তাদেরকে নিয়ে আলোচনা করব। তার কারণ আমি যদি আপনাদেরকে এক্সপেরিয়েন্স মেন হিসাবে, পিপল হিসাবে প্রিপেয়ার করতে পারি, তাহলেই আপনার সমাজ, আপনার সন্তান, আপনার যে প্রজন্ম, আপনি কি করতে পারবেন? চেঞ্জ করতে পারবেন। কারণ মূল যদি ঠিক না থাকে কখনোই গাছ ঠিক থাকবে না, আর গাছ যদি ঠিক না থাকে কখনোই মুকুল আসবে না, আর মুকুল যদি না আসে কখনোই ফলের আশা করা যায় না। এই জন্য বাবা যারা হয়েছেন, অভিভাবক যারা হয়েছেন, এই জন্য আমি বলেছি every parent should take care their children very carefully। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। কারণ কারণ পৃথিবীর সবার কাছে সন্তান বড় হলেও বাবা মার কাছে কোনোদিন সন্তান বড় হয়। কথা কি আমার বুঝে আসে আপনাদের? বুঝতে, শুনতে ভালো লাগে নাকি খারাপ লাগে? একটু খারাপ লাগতে পারে, কারণ হক কথা তো তিতা, আল হাক্কু মুররুন, হক কথা কি তিতা, কিন্তু আমার আল্লাহ বলেছেন ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। তিতা লাগলেও সত্যটাকেই বলতে হবে, কারণ সত্যের মধ্যেই আছে নিয়ামত আর মিথ্যার মধ্যে আছে কিয়ামত। সত্য হলো জান্নাত আর মিথ্যা হলো কিয়ামত, জাহান্নাম। ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান। তাহলে আমার আল্লাহ কি বলেছেন? আত্মাটা হলো জাস্ট আল্লাহর ওয়ার্ডার, রূহটা হলো কি জাস্ট আল্লাহর ওয়ার্ডার, নির্দেশ। আপনার দেহের কিন্তু কি আছে? ক্ষয় আছে, দেহের কিন্তু বিনাশ আছে, পতন আছে, কিন্তু রূহের কোনো বিনাশ নেই। খেয়াল করেন, রূহের কোনো কি হয় না? ক্ষয় হয় না, বিনাশ হয় না। এটা শুধু প্লেস চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। কি করে? এটা স্থান পরিবর্তন করে। কেমন আমি বুঝাই? যখন আপনার আমার রূহটা আলমে আলো হয়, রূহের জগতে ছিল, তখন কিন্তু আপনি আমি মানুষ ছিলাম না। আজকে আপনার আমার মধ্যে রূহটা আছে বলেই যতদিন থাকবে ততদিন আপনি আমি মানুষ থাকবো। কিন্তু যেদিন আবার আপনার আমার এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, সেদিন কিন্তু আপনি আমি আর থাকবো। নামের আগে শব্দ একটা যুক্ত হবে, সেই নামের আগে একটা শব্দ যুক্ত হবে, সেটার নাম হলো মরহুম। তার মানে আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি, আমি, আমরা সবাই কি মৃত। কথা বলেন কি? তাহলে এখান থেকে কি বোঝা গেল? মানুষের আসল সত্তা হলো তার আত্মা, তার দেহ নয়। তাহলে এখানে বসলে আপনি কি আপনার দেহটা নিয়ে থাকবেন নাকি দেহের সাথে আত্মাটা নিয়ে থাকবেন? কারণ মানসিকতাটা যেই দিকে দেহটাও যায় সেই দিকেই। কেন মানুষ সফল হয় না জানেন? মানুষ সফল না হওয়ার পিছনে একটা কারণ, একটা হলো সে সঠিক পথে চলে না, আরেকটা কারণ হলো যদিও সে যেই পথেই চলে উদাসীনতার সাথে চলাফেরা করে। আর উদাসীনতা মানুষের সোনালী দিনগুলোকে অনিশ্চিত ভবিষ্যৎ বা দিনের দিকে, সময়ের দিকে নিয়ে যায়। উদাসীনতা কখনোই মানুষের ফিউচারকে ব্রাইট করতে পারে না। ঠিক কিনা বলেন? কথা কি বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? কথা বলেন না কেন? আপনারা মাশাআল্লাহ যারাই আসছেন, আপনারা যদি আজকে আলোচনা শুনে হেদায়েত প্রাপ্ত হন, দ্যাটস এনাফ। আর কিছু প্রয়োজন নেই। আছে? আমি আপনাদেরকে বলি, আপনারা কথা বলেন না কেন? আপনাকে জবান দিয়েছে আল্লাহ আল্লাহ জিকির করার জন্য। এদিকে বলেন, অনেকে জিকির বলতে কি বোঝায় বোঝেন না। সুবহানাল্লাহ বলা আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা, এটাও জিকির। কাউকে মন্দ কাজ করতে দেখে থামিয়ে দেওয়ার চেষ্টা করা, ওটাও জিকির। নামাজে দাঁড়িয়েছেন, ওটাও জিকির। নামাজ হলো জিকিরের জলসা, কারণ একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পন্ন করা হয়। আর হজে গেছেন, ওটাও জিকির। হজ হলো মাওলার জিকিরের জুলুস, কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করতে হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির হলো ফরজ। জিকির কি? ফরজ। জিকির যে করবে, জিকির যে করবে তার মর্যাদা কত জানেন? এখন আপনি হ্যাঁ কে হ্যাঁ বলতে হবে, না কে না বলতে হবে, এটাও জিকির। কথা বুঝতে পারছেন আমার? কারণ জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। বাংলাতে বলা হয় স্মরণ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। আমার কথা বুঝতে পারেন আপনারা? কথা বুঝতে পারেন? আমার কথা সহজে বোঝেন তো? আপনাদের বাবাদেরকে আজকে শিক্ষা নিতে হবে। কি নিতে হবে? বাবা, কারণ আপনারা শিক্ষিত হতে পারেন নাই বলেই আপনার সন্তানের এখনো পর্যন্ত অশিক্ষিত। বলে হুজুর আপনি কি বোঝাচ্ছেন? আমরা তো সবাই শিক্ষিত। হ্যাঁ, নিজের পথ চলার জন্য শিক্ষা অর্জন করেছেন, সত্যিকারের যে শিক্ষার প্রয়োজন সেটা আপনি অর্জন করতে পারেননি। তার কারণ হলো আপনার ফিউচার হলো আসল, আপনার ভবিষ্যৎ হলো কি আসল। আমার দিকে তাকান, একটু চিন্তা করেন কি নিয়ে কবরে যাবেন। দিন যত যাচ্ছে আপনার মৃত্যু তত কাছে আসছে।
দিন একটা যাচ্ছে, আপনি ততই কবরের কাছাকাছি চলে যাচ্ছেন। আপনি কি নিয়ে যাবেন? পৃথিবীতে অনেক কিছু লুকানো যায়, কি করা যায়? অনেক কিছু লুকানো যায়, মানুষের চোখকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু ও পাঠটা এত ভয়ঙ্কর হবে। কোরআন শরীফে 30 পারা সূরা ইনফিতর আল্লাহ বলেছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। কবরটা যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি কে কি করেছি আর কি করিনি সবকিছু আপনার আমার চোখের সামনে থাকবে। আমরা দেখতে পারবো, আমরা জানতে পারবো, কিন্তু সেদিন কি কিছু করার আছে? কথা বলেন, আছে? আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন the sieging of Allah is difficult। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। বান্দাকে খুব শক্ত করে ধরবে, ধরার পরে কি করবে? আল্লাহ বলেছেন ইন্না আল্লাহা সারিউল হিসাব। আল্লাহ is quick to take account। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। পৃথিবীতে বিপদে পড়লে, অশান্তিতে পড়লে আপনাকে সাহায্যকারী কেউ না কেউ চলে আসে না? কিন্তু ওপারটা কত ভয়ঙ্কর হবে জানেন? আল্লাহ বলেছেন তুমি বিপদে পড়লে তোমার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে পালাতেও পারবা না। People will not die that day. People will not be able to live that day. People will not be able to escape that day। তুমি সেদিন বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না, দৌড় দিবি। আল্লাহ বলছে ধর্ম খুব শক্তভাবে। কিভাবে দৌড় দিবি তুমি? হিসাবটাও দিতে হবে একদম। এখন আপনি কি করবেন? ওই আমি কিন্তু আগে বলেছি আপনার সন্তানও কাজে লাগবে না, সম্পদও কাজে লাগবে না। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে হুজুর এটার জন্য দায়ী কে? এটার জন্য দায়ী আপনি নিজে। এটার জন্য দায়ী কে? আপনি নিজে। এটা আমার কথা না, এটার জন্য দায়ী কে? আমরা নিজে। কোরআন শরীফ খোলেন, কোরআন শরীফের সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে। তার মানে আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর কি করে? জুলুম করে, অত্যাচার করে। এখন অত্যাচারী সম্পর্কে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ জালিমকে পছন্দ করে না, ভালোবাসে না। অত্যাচারীকে কি করে না? ভালোবাসে না। এরপরে দেখেন আরো কত ভয়ঙ্কর খবর। আল্লাহ বলেছেন ওয়ামালিজ জালিমিনা মিন আনসার। জালিমরা যখন বিপদে পড়বে, অত্যাচারীরা যখন বিপদে পড়বে, আল্লাহ বলেছেন আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারী, কোনো হেল্পার রাখে নাই। যাবেন কই? কথা বলেন, জায়গা আছে? আমি একটাও হাদিস বলি নাই, সবগুলো কোরআন। হাদিস বললে অনেকের গায়ে লাগতো, তো বলতো হুজুর মনে হয় জাল হাদিস কইতেছে। আমাদের বাংলাদেশের মানুষের, এখনকার মানুষের চরিত্রটা এমন হয়ে গেছে, এই চরিত্রটা দিন দিন আরো বেশি বেড়ে যাবে। কারণ ইসলাম থেকে যত দূরে যাবে, মানুষের উপর আল্লাহর গজব তত কাছে আসবে, আর তাড়াতাড়ি কিয়ামত সংঘটিত হবে। তার মানে কি দাঁড়ালো? আপনি মরতেও পারবেন না, বাঁচতেও পারবেন না, পালাতেও পারবেন না, চাইলে দৌড়ও দিতে পারবেন না, কারণ আল্লাহ ধরবে খুব শক্তভাবে। এখন এত বড় বিপদে পড়ার পরে আপনি কাউকে দোষারোপ করতে পারবেন না। আল্লাহ বলেছেন কি? আল্লাহ বান্দার উপর কি করে নাই? অত্যাচার করে নাই। বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করেছে। আর যারা নিজের উপর নিজে অত্যাচার করেছে, আল্লাহ তাদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। এবং আল্লাহ কয় শুধু ভালোবাসি না এখানেই ক্ষান্ত নয়, আল্লাহ বলেছেন তোমাদের বিপদ কিন্তু নিশ্চিত। কি? তোমাদের বিপদ নিশ্চিত, কিন্তু যেদিন বিপদে পড়বে তোমরা কোনো সাহায্যকারীও পাবে না। পাবে? আরে ভাই, নিজের ওরসের সন্তানের সাথে তো পারেন না। পারেন? আপনি যখন বুড়া হয়ে গেলেন, আপনার সন্তান আপনার সাথে বেয়াদবি করছে, আপনার অর্জিত সম্পদ দিয়ে সে বুক বিলাস করছে, কিন্তু আপনাকে সে কিছুই দিচ্ছে না। আপনি সন্তানের কাছেই তো পরাস্ত হয়ে গেছেন। কেন জানেন? কারণ আপনার জীবনের কর্মটা ভালো ছিল না, সিদ্ধান্তটা সঠিক ছিল না। ঠিক কিনা বলেন? আমি বলতে চেয়েছিলাম বাবা মা নিয়ে আলোচনা করবো, এদিক টাকা। আমার আলোচনাটা মূল না, আমার আলোচনা পুরোটা বাকি রয়ে গেছে। আমি আপনাদেরকে কি বলি শোনেন, বাবা মার দায়িত্ব যথাযথ পালন করতে হবে। এটা কে বলেছে? কি? আবার আমরা যারা সন্তান, আমাদেরও উচিত আমাদের পিতা মাতাকে মান্য করা। শুধু উচিত না,
বাবা মাকে মান্য করা ফরজ। কি কথা কয় না? বাবা মাকে ভালোবাসা কি ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া কি হারাম। এই জন্য আমি বলি উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কিন্তু পিতামাতাকে যে আমি মানবো, আগে পিতামাতা আমাকে সে ট্রেনিংটা দিতে হবে, শিক্ষা দিতে হবে। ঠিক না ঠিক? কি দিতে হবে? শিক্ষা দিতে হবে। কেমন শিক্ষা? আমি দেখেন, আপনি আপনার বাবা হিসাবে বরকত কত নষ্ট করেছেন। আপনার সন্তান যখন আসবে তখন আপনি আযান দিতে হবে। মা খাতুনে জান্নাতের কলিজার টুকরা যখন পৃথিবীতে আসলো, আমার নবী হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আযান দিয়েছে। সুবহানাল্লাহ বলে। তো কয়টা বাবা দায়িত্বটা পালন করেছেন? ফার্স্ট টাইম আপনি মিস্টেক করেছেন, আল্লাহ রাসূলের অর্ডারকে আপনি মানেন নাই। তো রাসূলকে না মানলে তো আপনি সফল হতে পারবেন না, গেল একটা। সেকেন্ড টাইম হলো 7 দিন যখন হয় বাচ্চাটা আসার পরে বাচ্চার চুল ফালাইতে হবে, নাম রাখতে হবে। ছেলে হইলে 2টা, 1 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা দিতে হবে, মেয়ে হলে 1টা ছাগল দিয়ে আকিকা দিতে হবে। কয়টা বাবা দিয়েছেন? সামর্থ্য থাকার পরে তোয়াক্কা করেন না, কারণ ছেলে হইছে, আপনি এমনিতেই তো আনন্দের সাগরে ভাসতেছেন। ঠিক না ঠিক? না ভুল বললাম? করেন নাই। সেকেন্ড টাইম আপনি আবার মিস্টেক করলেন। মাকে বলা হয়েছে তুমি কি করো? সন্তানকে 2 বছর বুকের দুধ পান করাও। কয়টা মা তার বাচ্চাকে এখন দুধ খাওয়ায় বুকের কন্ত? কথা বলেন, সমস্যা কিনা? গেল এটা। এরপরে বলেন, 7 বছরে যখন তোমার সন্তান পা রাখবে, তুমি তাকে নামাজের জন্য তাগিদ দাও। কি করো? 10 বছরে যখন পা রাখবে, তোমার সন্তানকে তুমি বিছানাটা আলাদা করে দাও, নামাজ না পড়লে তাকে প্রহার করো, হালকা পাতলা মাইর দাও। কয়টা বাবা এখন সন্তানের দায়িত্বটা পালন করেছেন বলেন তো? করেছেন বলতে পারবেন? করেন নাই, গেল এটা। সবচেয়ে বড় যেটা বাবার দায়িত্ব, মায়ের দায়িত্ব, সবচেয়ে বড় যে দায়িত্বটা, সেটা কি জানেন? আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা 3 খিসালিল হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার রাসূল বলেছে, হাদিস শরীফ, আমার রাসূল বলেছে, এই তোমাদের দুজনের কথার আওয়াজ আমার কানে আসে, তোমরা কি বোঝো না কিছু? আমি কি তামাশা করতে আসছি এখানে? আমার মেজাজ এমনি হট হয়ে রয়েছে, আমাকে ডিস্টার্ব করো না, আমি কথা বলতে দাও। গতকালকে যে প্রোগ্রামে ছিলাম, সর্বোচ্চ 10 মিনিট লাগছে, প্যান্ডেলটা কানায় কানায় পড়ে গেছে, বড় লোক ধনী লোক নাই। পরে কি হয়েছে জানেন? ওই দিকটা সমস্যা নাই। পরে মাহফিল কমিটি বাধ্য হয়ে বলছে, হুজুর তাড়াতাড়ি মাহফিল শেষ করেন, এত বেশি মানুষ আসছে, তাদের ট্যাকেল দেওয়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ বলবেন না? ওই জায়গার তুলনায় আপনারা তো খালের পাড়ে বসবাস করেন, নদী নালার মাঝখানে বসবাস করেন, তা আপনাদের মানসিকতাটা তার চেয়ে বেশি হিংস্র হওয়ার কথা ছিল, প্রেমিক হওয়ার কথা ছিল। করেন নাই, কারণ ওই যে সঠিক শিক্ষা। আমি আজকে শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করব, যতটুকু সময় পাই। বুঝবেন শিক্ষা অর্জন করা আপনার জীবনে কতটা গুরুত্ব। এর আগের দিন ছিলাম ঢাকায়। কোথায়? এর আগের দিন ছিলাম ঢাকায়। বিশ্বাস করবেন কিনা জানি না, তাদের 31 বছরের ইতিহাস ভাঙছে গতকালকের আগের দিনের প্রোগ্রামে। হুজুর, ওখানকার ইমাম সাহেব বলল, আমি 31 বছর এখানে দায়িত্ব হুজুর, এইরকম নজিরবিহীন প্রেমের ইতিহাস আমি দেখি নাই। ঢাকার মানুষ যদি এইভাবে নবীর প্রেমে আল্লাহকে পাওয়ার জন্য আসতে পারে, আপনি কে? আপনি তো, আমি হাঁটলাম তো, ঘরবাড়িগুলোতে গেলাম তো, ম্যাক্সিমাম তো টিনের ঘর, হাঁটার রাস্তাও তো ভালো নাই। এত অহংকার আসে কোত্থেকে আপনাদের মধ্যে? কিসের অহংকার আপনাদের? আল্লাহ doesn't like the proud। আল্লাহ বলেছে, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। কারণ আপনাদের মধ্যে প্রকৃত ইসলামের যথেষ্ট অভাব, সে শিক্ষা থেকে আপনারা অনেক দূরে। আপনাদের অবস্থা, আমি আজকে বলে যাই, একজন মেহমান হিসাবে, একজন মুসাফির হিসাবে আপনাদের অবস্থা ভালো যাবে না। আগামী দিনগুলো আপনাদের জন্য বিপদ অপেক্ষা করতেছে, মনে রাখবেন। যদি আপনি আপনার চলার স্টাইলকে যদি চেঞ্জ করতে না পারেন। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তারা যখন তাদের ধর্মীয় উপাসনালয়ে যায়, আপনি দেখবেন বাচ্চাগুলো পর্যন্ত মাধুর্যের সাথে যায়, যদিও তাদের ধর্মের কোনো ভিত্তি নাই। দেখবেন তাদের কত মাধুর্য। আর আপনি শ্রেষ্ঠ মুসলমান, আজকে আপনার মানসিকতার মধ্যে এত অহংকার আসলো কোত্থেকে? অহংকার হলো আল্লাহর কুদরতি গায়ের চাদর, এই চাদর ধরে যে টান দিবে তার ঠিকানা জাহান্নাম। আমি আপনাদেরকে বলি, অহংকারীদেরকে কাল হাসরের ময়দানে ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানানো হবে। অপমান তাদের 4-5 ঘেরাও করে ফেলবে।
বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। আমার কথা আপনারা বুঝতে পারছেন? বোঝেন? আমার কথা শোনেন। আল্লাহ রাসূল কি বলেছে? তোমরা বাবা মা, আপনাদেরকে আমি হাত জোর করে বলছি, মৃত্যুর আগেও যদি হেদায়েত নিয়ে যেতে পারেন, তারপর আপনি বলবো, আমি বলবো, ইউ আর ভেরি সাকসেসফুল পিপল। কথা বলেন, এদিকে তাকান। আল্লাহ রাসূল কি বলেছে? তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? কয়টি? তিনটি। প্রথমটা দেখেন, এদিকে তাকান, কোন দিকে মন দিবেন না। আমি আপনাদেরকে বিরক্ত করতে আসি নাই। আমি আজকে একটা আয়াত নিয়েছি, আয়াতটা আলেমরা বুঝতে পেরেছে। আমার আয়াতের মূল অর্থ হলো, আল্লাহ বলেছেন, ও বিলিভার, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। এই প্যান্ডেলের পশ্চিমে এত হইচই হয়, ওয়াজই করতে পারতেছ না। তোমার ভলান্টিয়ার্স কই? এই দিক তাকান, আমার আয়াত দিয়েছি। আমি আজকে আলোচনার শিরোনামটা কি দিয়েছি আপনারা বোঝেন নাই। আমি সিদ্ধান্ত, ঘরে বসেও সিদ্ধান্ত করছি যে এক ধরনের ওয়াজ করব, কিন্তু এখানে এসে পরিবেশটা দেখে আমি আমার মাইন্ডকে চেঞ্জ করেছি। অবস্থার উপর ভিত্তি করে আমি আর মানুষটাকে পাল্টে দিয়েছি। আমি আজকে তেলাওয়াত করেছি, আমার শিরোনাম দিয়েছি, আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে রেখে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি আজকে আপনাদেরকে বাঁচার রাস্তা দেখানোর জন্য আসছি, কারণ আপনাদের কাছে বাঁচার রাস্তা দেখানো আমার বেশি, আমার মনে হয় আমার জন্য ফরজ হয়ে গেছে। খেয়াল করেন, রাত দিন তো শুধু টাকার জন্য, বাড়ি বানানোর জন্য পাগল পারা হয়ে থাকেন। প্রকৃত শিক্ষার আমি যে বারবার বলেছি কত দূরে আছেন। নবীজি বলেছেন, হুব্বি নবীকুম ইজ দ্য লাভ অফ দ্য প্রফিট। তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শেখাও, কারণ এই নবীর ভালোবাসা হলো ঈমান এবং এটা ফরজ। আমার কথা বুঝতে পারছেন? এটা তো আমার পার্সোনাল ম্যাটার। আপনারা এখন সবাই আমার ছাত্র। ওয়াজ আমি কিভাবে করব না করব সেটা আমি ডিসাইড করব। আমি একজন শিক্ষক। আমার কথা বুঝেন আপনারা? আপনারা সবাই আমার ছাত্র এখন এই মুহূর্তে। এই ছাত্র হিসাবে নিজেকে দাবি করতে পারবেন? নিজেকে ছাত্র মনে করতে পারবেন? যদি মনে করতে পারেন যে হ্যাঁ আমি একজন স্টুডেন্ট, আজকে ক্লাসে বসেছি, আমার শিক্ষক আমাকে পড়াচ্ছে, তখনই আপনার পক্ষে হেদায়েত সম্ভব নয় তো না? জি। এটা কোনো শুটিং স্পট নয়, এটা একটা ক্লাস। যেই ক্লাস থেকে আপনি দুনিয়া এবং আখিরাতকে বুঝবেন। সম্পদও যেন আপনার কাজে লাগে, ওপারে সন্তানের যেন ওপারে কাজে লাগে, আমি সেই শিক্ষাটা আজকে আপনাদেরকে দিব। নিবেন? সবাই সেই শিক্ষা নিতে রাজি? কে কে রাজি? হাত তোলেন। সোজা করে, সোজা করে, মাথাবা হাত নামান। হেদায়েত কিন্তু সবাই হবে না। আরেকটা কথা বলে রাখি, আজকের ওয়াজ কিন্তু গানী মানুষের জন্য, গানহীনদের জন্য নয়। আজকের ওয়াজ থেকে হেদায়েত নেবে সেন্সিবিলিটি সম্পন্ন পারসন যারা, তারা সেন্সলেস যারা, তারা না। এটা বড় গুরুত্বপূর্ণ একটা নিয়ামতের জায়গা। আপনাদেরকে অভিনন্দন জানানোর জন্য আসমানের ফেরেশতারা আসমান ছেড়ে জমিনে, আর আপনি জান্নাতের বাগান ছেড়ে ঘরে। আপনি খেয়াল করেন আপনি কতটা হতভাগা। এই তোমরা কয়েকজন যাই বাচ্চাগুলোকে দিক দিয়ে ফিটাইতে পারবানি? আমার দিকে তাকান। রাসূল কি বলেছে? হুব্বি নবীকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর মহব্বত শিখাও, কারণ নবীর মহব্বতের মধ্যে সকল শিক্ষা আছে। সুবহানাল্লাহ বলেন না? আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে। এই সুবহানাল্লাহটা হলো আমরা যারাই জান্নাতের বাগানে আসছি, আমরা সবাই জান্নাতের মেহমান। আমার রাসূল বলেছে, তোমরা যেহেতু রাতের বেলা চলে এসেছো, এই সুবহানাল্লাহটা হলো তোমরা রাতের মেহমানদের জন্য রাতের ডিনার। আলহামদুলিল্লাহ। ওই যে আমার ভাই একটা কে জানে আলহামদুলিল্লাহ বলে ফেলছে, কারণ তিনি উত্তরটা বুঝতে পারছে। যদি আমরা দুপুরে আসতাম তাহলে ব্রেকফাস্ট হতো, লাঞ্চ হতো, সকালে আসলে ব্রেকফাস্ট হতো। কারণ ইমানদারের জন্য খাবার প্রতিদিন দুই ধরনের, একটা দেহের আর একটা রুহের। এখানে আসলে, মসজিদে গেলে, আলেমদের কাছে গেলে খাবার পাবেন রুহের, আর দুনিয়ার যেই কোনো জায়গায় যান পাবেন দেহের। দেহেরটা এখানেই শেষ, কিন্তু রুহেরটার কোনো শেষ নাই। যত যাবে তত ব্রাইট ছড়াতে থাকবে, আলো ছড়াতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে আলোকিত হিসেবে কবুল করে লিখছে। আমিন। আরে বলেন আমিন। সেকেন্ড টাইম নবীজি কি বলেছেন? অহুব্বি আহলে বাইতিহি,
তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর পরিবার আহলে বাইতের ভালোবাসা শিখাও। কি শিখাও? নবীর পরিবার আহলে বাইতের ভালোবাসা শিখাও। টিচ ফ্যামিলি নাও, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। আমি ব্যাখ্যা করবো আপনাদের সামনে, ব্যাখ্যা না করে যাব না। এরপরে থার্ড টাইম আল্লাহ বলেছেন আলা কিরাতিল কোরআন, আল্লাহ বলেছেন লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। সুবহানাল্লাহ বলেন না? তাহলে রাসূল এবং রাসূলের আহলে বাইত হলো আমাদের জন্য কি? ঈমান এবং শিক্ষা। আর এই শিক্ষাটা অর্জন করতে হলে শিক্ষক লাগবে না? কথা বলেন না? শিক্ষার কোরআন তো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ বলেছেন আল্লাহ ইজ অনলি নন, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ রাব্বুল আলামিন সব, কিন্তু সব হলেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা দুটো জিনিসকে ফলো করতে হবে, ল এন্ড লাইট, কোরআন এবং হাদিস, আল্লাহ এবং আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ। আর জোরে। এই লাইট হলো ইংলিশ শব্দ, লাইটের বাংলা হলো আলো, আরবিতে বলা হয় নূর। কি? নূর। নূর মানেই তো আলো, আর আলো আসলে না অন্ধকার দূরে চলে যায়, ঠিক কিনা বলেন? যেমন আমরা জান্নাতের বাগানে আসছি, আমাদের আর চারপাশে কি অন্ধকার আছে? এই অন্ধকার দূর হয়ে গেছে, এই জায়গাটা আলোকিত, এটাই নূর। তা আমার নবী কি নূর হয়ে আসছে না অন্ধকার হয়ে আসছে? নূর কইলে তো অনেকের মাথা নষ্ট হয়ে যায়। ওই যে সঠিক শিক্ষা নাই, যে কথা আমার বুঝতে পারতেছেন আপনারা? তাহলে বাবা হিসাবে কি এই দায়িত্ব পালন করেছেন? নবী সম্পর্কে আমি যত আলোচনা করব নবী সম্পর্কে করব, তবে আহলে বাইত সম্পর্কে আমি ছোট্ট করে একটু পরিচয় দিয়ে যাই আপনাদেরকে। কেন আহলে বাইতকে আপনি প্রেম করবেন, তাদেরকে কেন ভালোবাসবেন, ভালোবাসাটা ফরজ কেন হাদিস শরীফের মধ্যে আসছে, এজন্য কোরআনে কেন বলা হয়েছে নবী এবং নবীর পরিবারকে কি করো? ভালোবাসো, এটা তোমাদের জন্য ফরজ। এদিকে দেখান, নবীর পরিবারের মধ্যে সর্বপ্রথম মা খাতুনে জান্নাত ফাতেমা। কে? মা ফাতেমার নাম শুনেন নাই? উনি নারী না পুরুষ? নারী। আহলে বাইতের মধ্যে প্রথম সদস্য মা খাতুনে জান্নাত ফাতেমা। ফাতেমা সম্পর্কে আমার রাসূল মেসেজ দিয়েছে, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আপনার আমার মধ্যে, পৃথিবীর মধ্যে যত মুমিনা নারী আছে, সকল নারীদের জান্নাতে সরদারিনী হবে মা খাতুনে জান্নাত ফাতেমা। এটা হাদিস শরীফ, জোরে কোন সুবহানাল্লাহ। বলেছে কে? রাসূল। রাসূলের কথার মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান থাকবে? আর যদি বলেন থাকবে, থাকবে না। এদিক তাকান, এবার আসেন আহলে বাইতের দ্বিতীয় সদস্য কে? হযরত আলী। কেন মা ফাতেমার বিয়ে হয়েছে কার সাথে? হযরত আলীর সাথে। আলী আপনার জীবনে কত বেশি গুরুত্বপূর্ণ, কত বেশি প্রয়োজন, আমার দিকে তাকান। আমার রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউল বাদুহা। আমার রাসূল বলেছে I am a city of education, the gate of that city is Ali. আমার নবীজি বলেছে I am a city of education, the gate of that city is Ali. আমি হলে এই আপনারা আলেমরা যারা আসছেন, আপনাদের আসন এখানে আসেন না, এখানে না, আপনারা উপরে আসেন, এদিকে আসেন। না আসেন, আলেমদের মর্যাদা সবার উপরে, এদিকে আসেন, স্টেজে আসেন, যথেষ্ট জায়গা আছে, সবাই আসেন। আসেন এদিক দিয়ে, আপনার উপরে চলে আসেন, এদিক দিয়ে জায়গা আছে, আসেন সামনে। আপনারা সুন্দর করে বসেন, স্টেজটা আসেন। আপনারা উলামায়ে কেরাম যারা উপরে চলে আসেন। আমার কথা আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়? কথা বলেন হয়? তাহলে আপনি যদি আপনার সন্তানকে যদি আহলে বাইতের ভালোবাসা শিখাতে পারেন, মহিলা সদস্যদের নেত্রী পেয়ে গেলাম, তাও কোথায়? জান্নাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার আমার মা, চাচি, জেঠি, দাদি, নানি, খালা, ফুফু আছে না নাই? তাহলে তাদেরকে যদি আমি আহলে বাইতের প্রেম শিখাতে পারি, আপনারা আগান, অসুবিধা নেই। আমার সামনে দিয়ে আসলো, আপনাদের চেহারা দেখে দেখে ওয়াজ করলে আমি আরো মজা পাবো। এই বসেন, বসেন, আপনারা বসেন। আর তাহলে আমরা যারা এখানে আলোচনা শুনতেছি, আমাদের মহিলা সদস্য যারা আছে, নারী যারা আছে, আমরা তাদের কি পেয়ে গেলাম? নেত্রী পেয়ে গেলাম। বলেছে কি আমার নবী, তাও কোথায়? জান্নাতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনার কন্যাকে কি আহলে বাইতের প্রেম শিখানো দরকার না? আপনার কথা বলেন, দরকার কি না? দরকার কি না? আরো যারা বলেন। আমার সাথে রাগ করে লাভ নাই, আমি একটু পরে চলে যাব, হয়তো এই জীবনে আর দেখা আমার সাথে কোনোদিনও হবে না। হবে? তা আমার সাথে রাগ করে লাভ হবে কি? আমি কি আপনাদের শত্রু? আমি তো আপনাদেরকে ধমক দিছি, শাসন করছি, শাসন করার অধিকার আমার আছে, কারণ ভালোবাসবে যিনি, তিনিই তো শাসন করবে।
আপনারা সবাই আমার আজকে স্টুডেন্ট, অবস্থা ভালো না বিদায় আমার ক্লাসের, আমি আমার ক্লাসকে ডিসিপ্লিনের মধ্যে আনার জন্য আমি যা করার তা করব, ঠিক কিনা বলেন? তাহলে আমরা কি পাইলাম? আমাদের যে মহিলা সদস্যরা আছে তাদের নেত্রী পেয়ে গেলাম, তাও কোথায়? জান্নাতে। জান্নাতে। জন্য করেন সুবহানাল্লাহ। গেল একটা। সেকেন্ড টাইম হযরতে আলী, আমার নবীজি কি বলেছেন? আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার নবীজি বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। জোরে করুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি পেয়ে গেলাম? শিক্ষকও পেয়ে গেলাম, এবং শিক্ষা অন্বেষণ করার জন্য যে প্রতিষ্ঠানে ঢোকা দরকার সেই প্রতিষ্ঠানের গেটও পেয়ে গেলাম। জোরে করুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো কি মজার জিনিস না? এর চেয়ে মজার আর কিছু হতে পারে? কথা বলেন, পারে? এখানে এই যে আছে আমার পাগল ভাই, এই যে পাগল আরেকটা আছে, এগুলা যতই দুনিয়াতে যায় কিছু থাকুক, এদের সাথে কথা বলে এসে আমি বুঝতে পেরেছি এদের সিনা ভরা রাসূলের আহলে বাইতের প্রেম। আমি চাই আপনাদের সিনায় সেই প্রেম ঢোকুক। জোরে কোন আমিন। আপনাদের এলাকার যুবকরা কতটা কপাল পোড়া, কতটা হতবাগা। আর যে যুবক, এই যে একটা ছেলে, এই যে একটা ছেলে, আর এই যে একটা ছেলে, আরেকটা ছেলে হলো ওই যে 3 নাম্বার সাদা টুপি পরানো, এই 3টা ছেলে আইসা ফার্স্ট টাইম থেকে বসছে। আমি কি করতেছি? আরেকটা হয়েছে এটা, ওই আমার কালা ভাই, কালা শার্ট, এরা আইসা বসছে। এই যুবকগুলো তাদের নসিব কতটা খুশনসিব। যুবকদের উদ্দেশ্যে বলে, এটা আমার কথা নয়, নবীজি বলেছেন আমরা শিক্ষক পেয়ে গেলাম, শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার রাস্তাও পেয়ে গেলাম, ঠিক না ঠিক? আমাদের মা চাচিজিদের জান্নাতের লিডার পেয়ে গেলাম, কোথায়? জান্নাতে। আর আপনাদের যে সন্তানের জন্য যে নিয়ামত আমার নবীজি ঘোষণা করে গেছে, সেই নিয়ামত আপনাদের সন্তানরা আমার মনে হয় পাবে না। কারণ আপনাদের সন্তানরা যে রং লাগাইছে সেই রং তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আপনার সন্তানকে মানুষের মতো মানুষ হওয়ার জন্য যেই জায়গাটা প্রয়োজন, আমার রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবীজি বলে দিয়েছে, বন্ধুরে আমার, ওই শেখের কান্দের যুবক, কেমন করে তোমরা ঘরে বসে আছো? একটা বালু কি মনে চায় না রে এই জান্নাতের বাগানে আসতে? তোমার আমার সকলের নবী, প্রাণের নবী, আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ, তিনি বন্ধু বলে দিয়েছে যে জান্নাতের যুবকদের সরদার লিডার হবে ইমাম হাসান হুসাইন, 2 বার। আপনার ভয় আছে নি? আর কোন চিন্তা আছে? কিন্তু আপনি তো শিখান নাই, সে ট্রেনিং তো আপনি দেন নাই, সে টিচিং তো আপনি আপনার সন্তানকে দেননি। এই জন্য আজকে তারা জান্নাতের বাগানে। আমার কথা বুঝতে পারছেন? আরো জোরে বলেন। একবার সহজ, সাউন্ডটা প্রথম দিকে ভালো ছিল, কিন্তু সাউন্ডটা আস্তে আস্তে নষ্ট হয়ে যেতেছে, সাউন্ডটা ঠিক নাই। আমার কথা বুঝতে পারছেন? এদিকে তাকান, এদিকে তাকান। আমি আপনাদেরকে ওই ওয়াজ থেকে কিন্তু এই পর্যন্ত আসছি যেখানে থেমেছিলাম, মনে আছে আপনাদের? যে আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানিয়েছে, মনে আছে? ওই আয়াতটা বলেছিলাম সূরা 3 থেকে। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলতেছে, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে বানিয়েছে। কি করে বানিয়েছে? মন মতো করে, ইচ্ছে মতো করে। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর ইচ্ছে মতো করে আপনাকে আমাকে সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে বানাইছে, মন মতো করে বানাইছে। বানানোর পরে আল্লাহ বলতেছে তোমরা যেন কোনোদিন পথভ্রষ্ট না হও সেই ব্যবস্থাও আমি রেখেছি। তোমাদের জন্য আমি একটা রাস্তা ওপেনিং করে দিয়েছি। সুবহানাল্লাহ। তোমাদের জন্য কি দিয়েছি? একটা রাস্তা আমি ওপেনিং করে দিয়েছি। সেই রাস্তাটার নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা হলো আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর মনোনীত পথ। আল্লাহ গো, এই মনোনীত পথে হাঁটলে কি হবে? এটা ইংরেজদের বক্তব্য, ইংলিশ ম্যানদের বক্তব্য। তারা বলেছে, বলবো, ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে ইসলামের মধ্যে। আজকে আমরা সেই ইসলামের মধ্যে ঢুকতে পারি না বলে আজকে আমাদের এই প্রতিকূলতা। কথা বুঝতে পারছেন আমার? এখন আপনি মনে মনে ভাবতে পারেন যে আমি সেই ইসলামকে বুঝবো কি করে? আপনাকে ইসলামকে বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো,
ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। লাভ হবে কি? আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। কত সহজ বিষয়টা খেয়াল করছেন? বুঝতে পেরেছেন? আপনি ইসলাম কি বুঝিনি, জানিনি, আপনি বুঝতে পারেননি, সেই কথা বলে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না, টিকে থাকতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রাস্তা ওপেনিং করে দিয়েছে, শিক্ষক দিয়েছে কে? আল্লাহ বলেছে, আল্লাহর কোরআনের ভাষাটা হলো এমন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে। এখানেই ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হো ওবিস দা স্টিল ওবিস আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি আরেকটু সহজ করে দিচ্ছি। একটা হাদিস শরীফ আমি যদিও পারবো না দেখে বলতে, কিন্তু আমি আপনাদেরকে দেখে দেখে শোনাবো হাদিসটা, এই জন্য আপনাদের মধ্যে যেন কোনো সন্দেহ না থাকে। আপনারা একটুখানি আমার দিকে খেয়াল করুন, আমি হাদিস শরীফটা একটু বের করে নেই। আপনারা আমার এই হাদিস শরীফটা একটু মনটা দিয়ে শোনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, খেয়াল করেন, عن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলেছেন, মান আতানি ফাকাদ আতাল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ ওয়া মান আতা আমিরি ফাকাদ আতানি ওয়া মান আসা আমিরি ফাকাদ আসানি, মুত্তাফাকুন আলাইহি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আরে আরো জোরে বলুন আল্লাহু আকবার। এবার আমি একটু এক্সপ্লেইন করব, ব্যাখ্যা করব, বড় করে নয়, ছোট করে, কারণ আমার লম্বা আলোচনা পড়ে আছে বন্ধু। আমার আপনার প্রাণের নবী বলেছেন, মান আতাআনি ফাকাদ আতাল্লাহ, যে ব্যক্তি আমার অনুগত করে সে আল্লাহর অনুগত করলো। আমার কথা মন নাই আমার? রাসূল কি বলতেছে? যে নবী, যে আমি নবীর অনুগত করলো, কি করলো? সে যেন আল্লাহর অনুগত করলো। সুবহানাল্লাহ। তার মানে আমি যে শিক্ষকের কথা বলছি, আপনি সেই শিক্ষককে মানলে আল্লাহ মানা হয়ে গেল। কে বলেছে? আল্লাহ, রাসূল বলেছে। এরপরে বলেছেন বন্ধু, ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ, যেই ব্যক্তি আমার অবাধ্য করলো সে যেন আল্লাহর অবাধ্য করলো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তার মানে নবীকে অমান্য করলে আল্লাহর অমান্য করা হয়ে যায়। তাহলে শিক্ষকটা কত গুরুত্বপূর্ণ, ঠিক কিনা বলেন? কত বিবেক বিবেচনা দিয়ে বন্ধু একটু গবেষণা করতে হবে। তারপরে সেকেন্ড স্টেজ বন্ধু, ও শাকির কান্দির আমার ভাই, আমার বাবা, আমার মা, আমি আমার বোনদেরকে দেখে দেখে বলবো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। সারা জীবন কি প্রেম করেছো, আজকে দেখো প্রেম কত প্রকার, কি কি প্রেম কাকে বলে, ভালোবাসার পাওয়ার কত। সেকেন্ড স্টেজে এসে আমার নবী কত সুন্দর করে বলে দিয়েছেন, ওয়ামান আতা আমিরি ফাকাদ ওমান আতা আমিরি ফাকাদ আতানি। নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার আমিরের অনুগত করলো সে যেন আমি নবীর অনুগত করলো। সুবহানাল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেছেন, ওয়ামান আসা আমিরি ফাকাদ আসানি, যে ব্যক্তি আমার আমিরের অনুগত করলো না, অবাধ্য করলো, সে আমি নবীর অবাধ্য করলো। তাহলে বিষয়টা কি দাঁড়ালো বন্ধুরে আমার? সিয়াসিত্তার অন্যতম হাদিস গ্রন্থ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ালো? আমার রাসূল বলেছেন, যেই ব্যক্তি নবীকে মানলো সে যেন আল্লাহকে মানলো, যে নবীকে অমান্য করলো সে আল্লাহকে অমান্য করলো, অবাধ্য করলো। এবার নবীজি বলছেন, তুমি আমি নবীকে পাওনি, আমি নবী চলে গেছি, তুমি দুর্বল ইমানদার, কিন্তু তোমার মনে নবী পাওয়ার স্বাদ জেগেছে। নবীকে না পাইলে তো আল্লাহ পাবো না, নবী রাজি না হইলে আমার আল্লাহ রাজি হবে না। তুমি তো বুঝে গেছো, তুমি পাগল হয়ে গেছো যে আমি আমার নবীর কাছে যেতে পারি না, আমি তো আমার নবীর কাছে যেতে চাই গো হুজুর। এই জন্য আমার নবী আমির শব্দটা ব্যবহার করেছে। কি
আমির মানে হলো নেতা, প্রতিনিধি, আপনি যেটাই বলেন বন্ধু। এই জন্য আপনি নবী পর্যন্ত, আল্লাহ নবীর কাছে গেলে আপনি অটো আল্লাহ পেয়ে গেলেন। আর নবীর কাছে যাওয়ার জন্য যে অপশনটা আপনার জন্য বরাদ্দ, সেটা হলো হক্কানি আলেমেরা। কিন্তু সব আলেম হক্কানি নয় রে ও বন্ধু। একমাত্র একটা দলের আলেম হলো হক, যে দলের নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ দল, যেই দলকে নবীজি দুনিয়া থেকে জান্নাতের খবর দিয়ে গেছে। ওই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেমরা হলো হক্কানি আলেম। আমার আল্লাহ এই কারণে বলেছে, আমি মন গড়া কথা বা কাউকে মিন করে বলছি না, সত্য যেটা এটাই বলছি। আমার আল্লাহ বলে দিয়েছে বন্ধু, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা সুলাইমান আল কাদরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আজকের মাহফিল আপনারা তাইলে কি বলছেন? তাইলে এখানে হাদিস শরীফটা দ্বারা কি বোঝানো গেল? আপনি নবীকে পাইতে হলে হক্কানি আলেমদের কাছে যাইতে হইব, না হয় হক্কানি আল্লাহর ওলিদের কাছে যাইতে হবে। এখন আমাদের দেশে কিন্তু আল্লাহর ওলিদের বিরোধিতা করে, এরা কি সঠিক আলেম? এই মি আমার দিকে তাকার, আমি কাউকে মিন করে বলছি না, যেটা রিয়েল সেটা বলছি। আপনার জায়গার যেমন গ্র্যান্টেড করতে হলে RSBSCS লাগবে, কথা কয় না? লাগবে কিনা? ঠিক তেমনি আপনি আপনার বাংলাদেশের ভূখণ্ডের আপনি RSBS খুঁজে দেখেন, সেটার মালিকানায় আল্লাহর ওলিরা। বুঝলি বলেন না? আরো বলেন না, কারা? আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিরা। এখন আল্লাহর ওলিদের মাজার ভাঙতে চায়, আল্লাহর ওলিদের মাজারে আগুন দিতে চায়, আল্লাহর ওলির মাজার লোড করতে যায়। এরা কি হক্কানি আলেম? সঠিক আলেম? কথা বলেন। এই হাদিস থেকে কি বুঝতে পারলেন? আপনি রাসূলকে পাইলে আল্লাহ পাবেন। এখন রাসূলকে পাবেন কিভাবে? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের মাধ্যমে। এটা হাদিস শরীফ থেকে প্রমাণ, আমার কথা নয়। এখন আপনি কি মনে করেন এই হাদিস কি সন্দেহ?